বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে খুন্তা কুড়াল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়াইবে আল্লাহু আকবার ইমাম সাবদার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে আব্দুল কারীম যাও যাও যাও, আর কোনদিন আসবা না। নাফরমান কবরে যাইবে, কবরে মাটি দিয়া যার যার বাড়িতে সে আসবে। নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। বাজান এখন দিক বিদিক না পাই আমার মাওলাকে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেবে, ওরে নেমো খারাম, দুনিয়ার মধ্যে তোদেরকে আমি পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য, তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোদেরকে আমি পরীক্ষা করব কে আমার হুকুম অনুযায়ী চলছো, কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করছো। এই জন্য তোদেরকে আমি স্বাধীনতা দিলাম। আম হিল হুম রুয়াইদা, তোদেরকে ঢিল দিয়েছিলাম, স্বাধীনতা দিছিলাম, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। এখন কবরে আস, এখন কবরে তো তোর দল নাই, দলের নেতা নেত্রী নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই। তুই শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব। আল্লাহ ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরের ভিতরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। ও ফেরেশতারা জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দে, জাহান্নামের আগুনের শেষ নাফরমানের কবরটা ভইরা যাইবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুনে উল্টাইয়া ফুলটাইয়া পড়বে।